বৃষ্টিতে কেমনে যাব? বৃষ্টি নামছে। আপনাদেরকে এখন যে বিলটা দেখাইলাম এটা হচ্ছে নরসিংদী জেলার চিনাদি বিল। তো এটা খুবই ফেমাস নরসিংদীর শিবপুর উপজেলায়। আর বাইরে থেকে যারা আসে এর মধ্যে 90%ই জানে না নরসিংদীতে একটা খুব সুন্দর বিল আছে। বিলে যাওয়ার আগে আরেকটা কথা বলি যে আমাদেরকে আগে যেতে হবে শিবপুর। ওখানে আমাদের একটা ফ্রেন্ড সবাইকে ইনভাইট করছে ওর বাসায়। তো গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে ওর বাসায় চলে যাই। কি পাখির নাম? বৃষ্টি আসার আগের ওয়েদারটা খুবই সুন্দর। আর এই ওয়েদারে যদি আপনি গ্রামের মধ্যে দিয়ে হাঁটেন আপনার অবশ্যই ভালো লাগবে। এই যে দেখাই, এই রাস্তাটা খুবই সুন্দর। আমার পেছনে হইতেছে বাঁশঝাড় আছে, এই দিকে আবার রাস্তা গেছে। আর এই ওয়েদারটাও সুন্দর অনেক। ওয়াও, ওই যে সামনের দিকে একদম র একটা গ্রামের যে ফিলটা ওইটা আসতেছে। দূরে কবুতর উড়ে যাইতেছে। আর এই রোডের পাশ দিয়ে আমি হাঁটতেছি। ইট ফিলস সো গুড টু বি হিয়ার অ্যাট শিবপুর। খুবই সুদিং একটা প্লেস। এখানে বসার জন্য মাচা করে দেয়া আছে, বাট এখানে আর বসে লাভ নেই। সামনের দিকে যাই, এই যে মাচাটা হইতেছে এটা। আর ওখানে দূরে হাঁস টাস সব কিছুই। খুবই সার্ভিয়াল একটা ওয়েদার প্লাস এনভায়রনমেন্টটাও নাইস। সঞ্জন, নাইস টু মিট ইউ। হাউ আর ইউ? বাড়িটা তো খুবই সুন্দর। আমি এখান থেকে দেখাই, দূর থেকে দেখাইতেছি। এই জিনিসটা সত্যি সার্ভিয়াল। আকাশে মেঘ প্লাস এই ওয়েদারে এই দৃশ্য হোলসাম একটা মোমেন্ট। টু বি অনেস্ট ওর বাসা খুবই সুন্দর আর অ্যাস্থেটিক ছিল। আর ওর গ্রামটা খুবই সুন্দর ছিল। বৃষ্টি আসার আগ মুহূর্তে এত সুন্দর ওয়েদার থাকে গ্রামে, আপনি যদি না ভিজিট করেন আপনি বুঝতে পারবেন না। তো চলেন খাওয়া দাওয়া পর্বটা সেরে নিই। খাবারের কোনো অভাব নেই, খুবই ডেলিসিয়াস খাবারগুলো খাইলাম। তো এখন হচ্ছে বাইরে ওইদিকে একটা বিল আছে, বিলের দিকে আমরা যাব। সবাই অলরেডি বের হয়ে গেছে, ড্রোন নিয়ে নিলাম। এখন সবার খাওয়া দাওয়া শেষ, আমরা চিনাদি বিল যাবো। তো আমরা এখন যাচ্ছি চিনাদি বিল, শিবপুরের স্বপ্ন চিনাদি বিল। এটা শিবপুরের একটা বিল আছে খুবই ফেমাস, যেটা অনেকেই জানে না। আর ওয়েদারটা দেখেন এখানে নাইস। একটু আগে বৃষ্টি হয়েছিল, তো এই কারণে সব কিছু ওয়েট হয়ে আছে। তরুণের দ্বারা ঘর বাড়ি দাঁড়ানো। সামনে বাইকে হইতেছে সানজান আর দুজন আছে। আমরা হচ্ছে এই রাস্তাটাও খুবই সুন্দর। আর বৃষ্টি অলরেডি একটু হয়ে গেছে, আবার আসতে পারে বলা যায় না। আবার রোদ উঠছে, মেঘ রোদ বৃষ্টি এই হইতেছে এখনকার ওয়েদার। আমরা সামনের দিকে চলে যাচ্ছি। ওয়েল, আমরা চিনাদি বিল বাইকে করে চলেও আসছি, বাট আসার 5 মিনিট পর কী হয়েছে জানেন? যাক, কাকার জন্য একটা ছাতা পাইলাম। তো এখন হইতেছে এই ঘরটার মধ্যে যাই। সো অনেক বৃষ্টি হয়েছিল যার কারণে আমরা মুভ করতে পারতেছিলাম না। যাই হোক, 10-15 মিনিট পর বৃষ্টিটা থেমে গেছে। থামার পর হচ্ছে আমরা নৌকা নিয়ে একদম বিলের মাঝখানে চলে গেলাম। সো এখন আমি আছি চিনাদি বিলে। এটা হইতেছে শিবপুর উপজেলায় নরসিংদীর। এই বিলটার স্পেশালিটি হইতেছে নরসিংদীর একমাত্র বিল, যেটা অন্যান্য বিলের মতো আর কি। খুবই সুন্দর, এখানে মাছ টাছ সব কিছু পাওয়া যায়, প্লাস বিকেল নৌকা দিয়ে আপনারা ঘুরতে পারবেন। ওই পাশে হইতেছে বৃষ্টি পড়তেছে আর এই পাশে রোড।
আর এখানে নরসিংদীর বাইরে থেকেও নাকি মানুষ ঘুরতে আসে। সো এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, জায়গাটা খুবই সুন্দর, স্পেশালি রেইনি ওয়েদারে অনেক সুন্দর হয়ে যায়। ফোন এইখানে, বাট ইউজার ওইখানে। এখন আবার বাতাস আসছে, এতক্ষণ বাতাস ছিল না। আমরা এখন মডেল, ওই যে ক্যামেরাম্যান সামনে। তারপর অনেকক্ষণ ঘুরলাম, নৌকার মাঝি আবার অনেক বড় মাপের একটা সিঙ্গার, সে গান টান গাইলো। আমরা গান শুনতে শুনতে সারা বিকালটা ওখানেই কাটাই দিলাম। এই চিনাদি বিলটা খুবই সুন্দর, নরসিংদীর মধ্যে ফেমাস খুব। তো আমার পেছনে হচ্ছে চিনাদি বিল, আর এদিক দিয়ে একটা মাটির রাস্তা গেছে, এই রাস্তাটাও খুবই নাইস। মনে হচ্ছে আপাতত অটো রাইড দেই, তারপর সামনে গিয়ে দেখানো যায়। এই বৃষ্টির ওয়েদারে এই রাস্তা দিয়ে খুবই ভালো লাগতেছে, কাঁঠাল আছে এখানে। তো পেছনের রোডটাও সুন্দর, সামনের রোডটাও সুন্দর। এই যে বিলের একদম পারফেক্ট ভিউ এখান থেকে দেখা যায়। হরিবল রাস্তা। বাস স্ট্যান্ড এসে আবার নামলাম। তো ভাবছিলাম এখানে নেমে যাবো, বাট না, আমাদের হচ্ছে সামনে কলেজ গেট আছে, ওখানে হচ্ছে নামবো। তো এখন যাচ্ছি কলেজ গেট। এই পাশের রোডটা দিয়ে আমরা কলেজ গেট যাচ্ছি। এটা বেশি দূরে না, কাছেই, 1-2 মিনিট লাগবে যাই। তো আমরা এখন কলেজ গেট নামলাম। শিবপুরের ওয়ান অফ দ্য ফেমাস প্লেস যেটা, যে ওখানে মনে হয় কিছু আছে ওখানে। তো অটো থেকে নেমে এখন একটা বাজারে আসলাম। এখানে হচ্ছে নাকি ফেমাস চা পাওয়া যায়, কিন্তু আমি তো চা খাই না। তো এই হইতেছে চা। আকাশে এখনও মেঘ দেখা যাইতেছে, তার মানে আরও বৃষ্টি হবে। তো বৃষ্টির আগে হচ্ছে আমাদের নরসিংদী যেতে হবে। তো এখান থেকে সিএনজি দিয়ে আমরা চলে যাবো নরসিংদী। আর আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, একদম অন্ধকার করে ফেলছে প্রচণ্ড। ওই দিকে তো প্রচণ্ড ঝড় হইতেছে, আর এই সাইডটাতেও অন্ধকার। তো এ পর্যন্তই। এই কলেজ গেট থেকেই আশফাক আমি সাইনিং আউট।